মালদার গাজলে 512 নম্বর জাতীয় সড়কের সৈয়দপুর এলাকায় সরকারি স্টেট বাস এবং লরির সংঘর্ষে 8 জন জখম। একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরের ঘটনা। তাদের উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় 50 জনের মতো যাত্রী প্রাণে বেঁচে গেছে। এই নিয়ে তারা ক্ষোভ উগরে দিয়েছেন। জানা গিয়েছে, ওই সরকারি স্টেট বাসটি গাজল থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল। গাজল থেকে সৈয়দপুর যাওয়ার সময় বাসটি অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যায়। ওই সময় একটি লরির সঙ্গে বাসের ধাক্কা লাগে। এর ফলে দুর্ঘটনাটি ঘটে। যান চলাচল সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়। গাজল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। গঙ্গারামপুরের দিকে আসছিলাম। আমার এখান থেকে আমাদের এই বাসের ড্রাইভারেরও স্পিড প্রচুর স্পিড ছিল, প্রচুর স্পিড ছিল। মানে গাড়ি এই দিক আর ওই দিক করে, মানে কি বাসে ছিলেন আপনারা? আমরা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বাসে। কি ঘটেছে? স্পিডে আসছিল বাসে, ওই বাস, এই বাসটা আর বাসটা, আমাদের বাসটা যথেষ্ট স্পিড ছিল। কতগুলো যাত্রী ছিল বাসে? যাত্রী ছিল মোটামুটি 30 কতজন ছিল, আমি বলবো আমার 35 মতো ছিল বাসে। আর গাড়িটা, আমাদের গাড়িটা যথেষ্ট হাই স্পিডে ছিল। আমি পিছনে এই দাদাও ছিল, আমিও ছিল। আমাদের জন্য যে ছিল তার হাতের হাতটা ভেঙে গেছে পুরো। আমি বেঁচে গেছি, এখানকার সব প্যাসেঞ্জার অনেকে বেঁচে গেছে, যেহেতু আমাদের গাড়ি স্পিডে ছিল। স্পিডে আমাদের গাড়ি ছিল। হাত পুরো ভেঙে গেছে। আমার পাশের জন্য কি চাইছেন তাহলে এখন? আমি চাইছি আমাদের এই ড্রাইভারের ব্যবস্থা নিক, আর ওই ড্রাইভার যে অ্যাটাক করলো, যে মেরেছে, লরি স্টেট নিজের যায়। আপনি ভিডিও দেখুন, স্টেট নিজের। আপনি কে বাসের? আমি গাড়ির পরিচালক। হ্যাঁ, আমার গাড়ি গাজল স্ট্যান্ড থেকে ছাড়লাম। এবার গাজল থেকে এই যে জামতলা আসতে, সেরকম তো বাম্পারে ভর্তি, কত স্পিডে আমার গাড়ি থাকবে? নিয়ে আমার গাড়ি লাইনে আছে, লরিটা আচমকা এসে আমাকে অ্যাটাক করে, আমার গাড়িকে পুরো জখম করে দেয়, পুরো একেবারে ইয়ে করে দেয়। আমার প্যাসেঞ্জার আমার যাত্রী ছিল, যাত্রীগুলো ক্ষতি করে। এই লরি, এই প্রমাণ, ওই যে প্রমাণ, লরি মেরেছে আমার ড্রাইভারের সাইডের ডান দিকে। আমার গাড়ি লাইনে আছে, উত্তেজিত হয়ে বা প্যাসেঞ্জার হয়তো রাগের মাথায় একে অপরের দোষ দিচ্ছে। কি বলবেন? আমি আমার যাত্রী, আমার ড্রাইভারকে কেন স্পিডে চালাতে বলবো? আমার আগে তো দুটো গাড়ি আছে, আমি তো আমার আগে দুটো বাস যাচ্ছে এনবিএসটিসির। আমি আমার ড্রাইভারকে আরো আস্তে গাড়ি চালাতে বললাম, যেহেতু আমার গ্যাপ হলে আমার প্যাসেঞ্জার হবে। আপনি এটা সম্পূর্ণ যাচাই করে নেবেন। কোনো গাড়ি যদি কোনো বাসের আগে আরেকটা বাস গেলে কন্ডাক্টর জীবনে বলবে না স্পিডে গাড়ি চালাতে, যেহেতু স্পিডে গাড়ি চালালে মাঝখানের গ্যাপে আমি প্যাসেঞ্জার পাবো না। ডিউটি অবস্থায় ড্রিঙ্ক করে যদি থাকে, পুলিশ এসছে, পুলিশের মিটার টেস্ট করুক, প্রমাণ হয়ে যাবে। যদি আমি ড্রিঙ্ক করে থাকি, তাহলে পুলিশ এসছে, পুলিশ টেস্ট করবে, মুখের টেস্ট করবে, মিটার টেস্ট বসিয়ে আমার টেস্ট করবে। আমি যদি মদ খেয়ে থাকি বা আমি যদি মাতাল হই, আমার ব্যাখ্যা, আমার বায়োডাটা জেনে নেবেন। আমার নাম মোহাম্মদ সাবির ইসলাম, বাড়ি মঙ্গলবাড়ি। গঙ্গারামপুরবাসীর জন্য সুখবর। উন্নত চিকিৎসার এক নতুন দিগন্ত নিয়ে 29 মে থেকে শুরু হলো কোনার হেলথ কেয়ার। এখানে আপনি পাবেন 24 ঘন্টা জরুরি পরিষেবা, অভিজ্ঞ ডাক্তার, প্যাথোলজি, ফার্মেসি ও ডায়ালিসিসের মতো আধুনিক সুবিধা। জেনারেল মেডিসিন, গাইনি, শিশু বিভাগ থেকে শুরু করে আইসিইউ ও মডুলার অপারেশন থিয়েটার সবই এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমরা আছি দিনরাত সবসময়। ঠিকানা: জ্যোতি বসু রোড, সুভাষপল্লী, ওয়ার্ড নম্বর 16, গঙ্গারামপুর। হেল্পলাইন নম্বর 9242720091।